এখন আরো দুই একটা আয়াত ফজাইলে নামাজের মধ্যে আলোচনা করিয়া আমি মাসাইলে নামাজ আরম্ভ করতে চাই। কোরআনে কারীমের দিকে আমরা আবারও যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী বন্ধুসকল, আল্লাহর কাছে সাহায্য চাও নমাজ দিয়া আর ধৈর্য দিয়া। দুইটা জিনিস, একটা নমাজ আর একটা ধৈর্য। দুই জিনিসের ভিত্তিতে আল্লাহর দয়া মিলে, আল্লাহর মায়া মিলে, দুনিয়াতে শান্তি মিলে, আখিরাতে জান্নাত মিলে। একটা হইল ধৈর্য আর দ্বিতীয়টা হইয়া থাকলো নামাজ। অধৈর্য ব্যক্তি নামাজ পড়া আপনার বড় কঠিন। যেমন এই যে মৌসুম ঠান্ডার জাত, রাত 10, 11, 12টায় আমরা যখন ঘুম লাগে, রাত্রি যত গভীর হয় ব্ল্যাঙ্কেট কম্বলে তত বেশি আঞ্জা করি ধরলে আরাম হয়। ফজর যখন খান্দা লয়, শয়তানে আইয়া কয় বাবা ঘুমা, আরাম করিয়া ঘুমা। এত ঠান্ডার মাঝে উঠিয়া নমাজ পড়তে, নমাজের তো আবো বহু দিন আছে। আইজ পড়ে রানা তুলা বার্তা কি আবার পুরা আরম্ভ করবে, আইজ ঘুমাই যা। কত আরামের ঘুম রে বা, কত আরাম। ইলা কম্বল গরম হইছে, এখন উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করতে মরি যাবে নাকি? আবো বহুত লম্বা জীবন তোর আছে, নমাজ বহুত পড়তে পারবে। আবো কয়দিন আরাম করবে বা ঘুমা। এই সময় শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফজরের টাইম হইছে, আল্লাহর সাহায্য নমাজ দি চাইতে। এই সময় শয়তান বয় খানো বলে নাকর মাঝে পেশাব করে তোমার মুখের মাঝে, আর কয় বাবা লড়িস না, খেজমত লাগে, আমি আছি, অসুবিধা নাই, আরামে ঘুমা, এখনো লম্বা রাত বাকি আছে। আচ্ছা পড়িস তুই যদি চাস, শেষ টাইমে পড়ি লিবে, ঘুমা ঘুমা, কোনো লড়াচড়া করিস না। মানুষে তখন আপনার কিছু চেষ্টা বল আরম্ভ করে উঠতো, ওদিকে ওদিকে করত ফিরায়। শয়তানে এই সময় পেশরাব করে মুখের মধ্যে, নাকো বইছে সিংহাসন ফাতিয়া মুখে করে পেশরাব। কারণ শয়তান চলে মাঝরাত দম, রক্ত যত ভাই চলে হে অতখানো চলতে পারে। নাকর ভিতরে নরম জায়গা বড় গরম, শয়তানও সময় নরম জায়গাত খুব সুন্দর করে বয়, আর আপনার মুখের মাঝে পেশরাব করা আরম্ভ করে। দেখবাই শেষ টাইমে ফজর রক্ত কেউর যদি কিছু ঘুম ছাড়ে, খালি দেখবাই মুখ লাড়ের চপার চপার করে। ও যে ইনো মুখ লাড়ের আর কিতা গিলের বিষ। আস্তার আইত ও যে আবহাওয়া ভিতরের হাওয়া বাড়ে দিয়াইছে, ভিতরের হাওয়া বাড়ে দিয়াইছে। আইতে আইতে আমরা এই যে ফ্যাক্টরির মাঝে যত আবর্জনা আছিল, তার দূষণীয় গ্যাস সারা মুখে দিয়াইছে। তো তাই আপনার ইসলামী ধর্ম ইয়া তাগলো ফজর রক্ত উঠো কুল্লি বালা আদ দো, বালা করি আদ দো। আবর্জনা কোয়া যায় না কোন সময় আদ দি গুমো কিতা করছো, তাই বাদ আর বালা করি আদ দুই ওখান দো, পরিষ্কার করো। এর বাদে তোমার নাক মুখের মধ্যে পানি দিয়া মুখের ভিতরটা পরিষ্কার করো। এর বাদে তোমার নাকের ভিতরে পানি দিয়া নাকটা পরিষ্কার করো। এর বাদে পূর্ণ মুখটা বালা করি দইয়া তোমার চেহারাটারে সুন্দর করো। রাত্রে শয়তান মোহাম বইছে, মুখ নাকের মধ্যে বসিয়া মুখের মাঝে পেশরাব করছে। এমতা অবস্থায় যদি আমরা মুখ না পরিষ্কার করিয়া কিছু খাই, পেটের মাঝে নানান ধরনের পীড়া বেদনা সৃষ্টি হইয়া থাকে। কথার লাগি জাতি ধর্মর পরিচয় নাই। প্রকৃত জ্ঞানী মানুষ ঘুমতাই উঠিয়া হয়ে লাভ বালা করি মুখরে পরিষ্কার করে, দাঁতগুলা মাঞ্জন করে মুখরে পরিষ্কার করে। এর বাদে কোনো কিছু তার ব্যবহার খাওয়ার মধ্যে নেই। আল্লাহর বন্দেগান আল্লাহর সাথে ফরমায়, আল্লাহর সাহায্য চাও নমাজের ভিত্তিতে। কুরআনে কারীম সূরাতুল ফাতিহা তার করত হইয়া তার লাগি কি বলে সাহায্য চাওয়া। সূরা ফাতিহার 22 নম্বর মাঝে একটা নাম হইয়া তা হলো ইআনাত, সাহায্য চাওয়া। বন্দা যখন নমাজ পড়ে, আল্লাহ কইসলা নমাজ পড়িয়া সাহায্য চাও। বন্দায় নমাজও লাগিয়া ফাতিহার ভিত্তিতে আল্লাহর সাহায্য চাইছে। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে আপনার একবার নয় বারবার ফরমায়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর যাতে ফরমাইরা নবী যে কিতাব দেওয়া হইছে সেটা পড়ো আর নমাজে টাইম করো। নিশ্চয় নমাজ বালা খাম যেটা বেহায়াই ফিস্ক ফুজুরি তাকি আপনার মানুষরে বিরত করি দে। এখন আমি আপনার সামনে দেখাই দিতাম চাই নমাজে আমরা রিজেক বনি যায়। আল্লাহ ফরমাইছিলেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া,
নবীজি নিজে নমাজ পড়ো, নিজের পরিবার পরিজনরে নমাজও আদেশ করো। আল্লাহর গেছে রিজেকর সওয়াল করিও না, আল্লাহ রিজেক দেন এবং আখিরাতর বালাই ডর নেওয়ালার জন্য আল্লাহ রিজেক দেন। খালি আমি যদি ফজাইল এদিকে আয়াত দিয়ে আলোচনা করি মনে হইতো না, তাই আপনাদের সম্মুখে উপন্যাস বা কিস্সার ভিত্তিতে আমরা আলোচনা আনতে আসি। মানুষ লক্ষ্য করো, আলিউবি কিতাবের মধ্যে লিখিত আছে কোন এক ভদ্রলোক নিত্য নতুন মুসলমান হইছেন, স্বামী যেদিকে যায় স্ত্রীও বেশিরভাগ সেদিকে যায়। স্বামী মুসলমান হওয়ার কারণে বিবিও লগে মুসলমান হয়ে গেছে, লগে দুই বাচ্চা। মা বাপ যে ধর্ম অনুসারী হয় দুনিয়ার বাচ্চারা সেই ধর্মই অনুসরণ করে। এটা দুনিয়ার রাওয়াজ। মা বাপ ইহুদি, সন্তানরা ইহুদি। মা বাপ মুশরিক, সন্তানরা মুশরিক। মা বাপ মুসলিম, সন্তানরা মুসলিম। মা বাবার যে ধর্ম হয় সন্তান আদির সেই ধর্ম হয়। এজন্য আমি আপনি যদি প্রকৃত ধার্মিক মুসলমান হইয়া থাকি, আলিমুল আমার ওয়াজের দরকার নাই। আমরা সঠিক মুসলমান হইলে আমরা ছেলেমেয়েরা সঠিক হয়ে যাবা। সেনা যে নমুনা রয় তার ছেলে ও নমুনায় যায়। বাপ যে বিভাগ সেনা বিভাগ আইজও আছে আমরা দেশ কানুন, বাপ যে বিভাগের সেনা বিভাগ খাস করছইন অফিসার হইছইন তার ছেলে থাকলে ও বিভাগও বেশিরভাগ যায়, ও বিভাগও বেশিরভাগ যায়। আল্লাহর বন্দেগান যদি মুসলিম সৈনিক হইয়া থাকে, প্রকৃত মুসলমান দিনদার হইয়া থাকে, দিনদার বাবা মায়ের সন্তানাদি দিনদারি হবে। যদি বাবা মা মুশরিক হইলে সন্তান মুশরিক হয়, মা বাপ আপনার ইহুদি বুদ্ধ খ্রিস্টান হইলে সন্তান সেই ধর্ম অনুসারী হয়। তাহলে আমরা প্রকৃত মুসলমান নমাজি হইলে আমরা ছেলেমেয়েরাও নিশ্চয় মুসলমান এবং নমাজি হবে। যখন আপনার ভদ্রলোক মুসলমান হইছেন, স্ত্রী মুসলমান, দুই সন্তান লগে দেশবাসী এলাকা তাই বিতাড়িত করে দিছেন। কারণ নয়া মুসলমান হওয়ার বাদে যে যদি কোনো জায়গাত শত পরিবার মানুষ অন্য ধর্ম থাকে আর এক পরিবারে ইসলাম গ্রহণ করে, তাই আপনার সেই জায়গার ৯৯ পরিবার শত্রুতা করিয়া রে সরাই দিত চায়। এন লগে বুঝি এক গরি পরিবেশ সমাজের দূষণীয়। এই ধর্ম ছাড়ছেন, ধর্ম ত্যাগী, এন লাগি মানুষ উঠা বসা করে না। ঠিক যদি আপনার শত পরিবার মুসলমানের মধ্যে থাকি এক পরিবারে অন্য ধর্ম গ্রহণ করিলায়, তাহলে ৯৯ পরিবারে আমরা ঘৃণা করি না না কর্মইটা দুনিয়ার রাওয়াজ। ভদ্রলোক এলাকা তাই বিতাড়িত। এখন আপনার রুজি রোজগার নাই, কোনো সয় সম্পদ নাই, পরিবার চলেন না, বড় কঠিন সমস্যা। তাই আল্লাহর বন্দা বিবির কাছে হইয়া গেল, গো বিবি উপার্জনে যাইতে আসি, ওনারে বাচ্চারার মুখ দেখিয়া বড় কষ্ট লাগে। আমি রুজির যাইয়া দেখি ঘটনা সংক্ষেপে শেষ করতে চাই। একদিন দুই দিন কয়েকদিন ঘুরিলা, উপার্জন নাই। প্রত্যেক দিন যাই মসজিদ জমাতে নমাজ আদায় করুন, জোর আসর মাগরিব এশা বলিয়া ঘুরিয়াই। এভাবে কয়েকদিন যখন গেল, বিবিয়ে দেখলা কোনো রুজির ব্যবস্থা নাই, ওনারে দিন যার। বিবিয়ে ফরমাইলা, স্বামী আজ যদি কোনো ব্যবস্থা নিয়ে না আসতে পারো, তাহলে আমি আর তোমার সঙ্গে সংসার না। দুইটা বাচ্চার মুখে দিছাইয়া আমি মা হইয়া বুক ধরাইতে পারি না। অনাহারের জ্বালায় দুই বাচ্চা মরণ অবস্থা ধারণ করছে, তুমি বাপ হইয়া তাদের জীবনের ব্যবস্থা, উপার্জনের ব্যবস্থা, আহারের ব্যবস্থা যখন করতে পারো না, তোমার মতো অসহায় স্বামীর সংসারও আমি করতে চাই আর না। এখন বিপদও পড়ছি না, মুসলমান হইলাম, এখন ধন সম্পদ গেল, ইজ্জত গেল, এলাকা গেল, সম্পর্ক আমার আপনজনের গেল। এখন বউয়েও হয়ে যাই টুকি ফেলাইয়া দুঃখ সীমা আছে, দুঃখ কালি বাড়িতে আছে, উপায় নাই। আল্লাহর বন্দা আল্লাহর ঘর নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দে। আল্লাহ ফরমাইসলা কি, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ইবাদত করো, নমাজ পড়ো, রিজেকর সওয়াল করিও না, আল্লাহ দিবা রিজেক, তোমার পরিবার সারার আল্লাহ দিবা। ভদ্রলোকে নমাজ পড়িয়া আল্লাহর কাছে রিজেক খুঁজে না, কয় ও আল্লাহ আমি তোমার কাম করিয়ার আর আমার বউ বাচ্চা আমার লোক ছাড়িয়া যাইত্রা গিয়া, আমি নমাজ পড়িয়া কিতার লাগি যাইত্রা, তুমি তো জানো। আমার আল্লাহর দয়া হইছে, বেহেশত থাকি জিবরিল ফরিস্তারে দিয়া 2 দিনার বেহেশতি দিয়া ভাটাই দিলা, যাও আমার গুলামর ওয়াইফর কাছে 2 দিনার দিয়া আসিও। বেহেশতি মুদ্রা কালুবি কিতাব এই ঘটনা হইয়ার হযরত শাহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা আনছেন।
যেটারে বিশ্ব উলামায়ে কেরামে আপনার সঠিক এবং সত্য বলিয়া মানিয়া নিছইন। ও আল্লাহর বন্দেগান, গরুর মাঝে আনিয়া জিবরিল ফরিস্তায় মানব রূপে 2টা দিনার দিয়া ফরমাইলা, তোমার স্বামীর বিগত 2 দিনের মজুরি চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, দোয়া করিও। এখন তাকে মাস পড়লে ভবিষ্যতে এই পয়সাটা দেব হইব। 2 দিনার ভাইয়া সোনার 2 দিনার, বিবির মন বড় খুশ। 1 দিনার তখনকার যুগে বাঙ্গাইলে 1000 মিলছে, 1000। এখন কোন দিনে বাঙ্গাইলে 1 লক্ষ। 1 দিনার বাঙ্গাইয়া বিবি গরর খাই করছ, সব কিচ্ছু বেশি আনিয়া আরো কিছু পয়সা ঘুরাইয়াও লগে আনছেন। 1 দিনার রইছে। স্বামী যখন ঘুরিয়া বিকাল টাইম গরর মধ্যে আইসইন, স্ত্রী গর আয়োজন বালা খাদ্য করছইন। ভদ্রলোকে আইতে সময় মাটির এক গাটুরি রুমাল দি বান্ধিয়া আনছইন। যে বউয়ে যদি জিজ্ঞাসা করে কিতা আনলায়, অত দিনের উপাস কইয়া গেলে আনতে কিতা আনছো, যে কই মু আটা 1 গাইতে দিছেন, যার বাড়ি কাম করছেন আটা দিছেন। কুলিয়া যখন আটা নাই মাটি বাইর হইব, তখন মন আগে বাড়ি মুখ হইমু তৈয়ার নমাজও লাগি গেছিলাম। কোন ডাকুয়ে বা টগে টগিয়া তার মাটির গাইত তৈয়া আমার আটার গাইত নিচে গিয়া কোনো বাকির আইজ বিবিরে সেমটা দরকার। ও মুসলমান, বউর লগে যদি কোনো ধরনের মতানৈক্য ঘটি যায়, বিবাদ ঘটি যায়, তাহলে বিবির মন জয় করবার লাগি তুচ্ছ মিশা মাত মাতিয়া আশ্বাস দিয়াও আপনার সম্পর্ক বহাল রাখা যায়। সকল জায়গাত মিশা মানত নাই। বউর লগে মতানৈক্য ঘটছে কোনো দাবি দাবা লইয়া, কোনো খাওয়ন পিয়ন লইয়া, তখন বউর মন জয় রাখার লাগি আপনার আশ্বাস দিতে গিয়া পরিবর্তন কোনো কিচ্ছু করিয়া তুচ্ছ যে মাতে ইমান যায় না, ইসলামের হানি হয় না, এমন মিশা মাত মাতলে গুনাহ হবে না। ভদ্রলোকে লইয়া আইসইন মাটি, জিকার করলে বা নাউটি কইতাই গুণ তুইয়া আটা তুইয়া লাগছিলাম নমাজও, সে মনে ঠগাইয়া আমার আটা নিছি আর মাটি তুইয়া গেছে গিয়া। দেখেন আল্লাহর কুদরত বাইরে মুসলমান। ভদ্রলোক যখন গরো আইসইন, সুগ্রাণ গড়টাই বাইর হইতেছে, আহারের সুগ্রাণ লাগায় আল্লাহর বন্দায় 10,000 লুয়াম আড়ালে আপনার মাটির গাইটা রাখি দিছইন। তাই আজ খেয়াল আছে তো, স্বামীর উপার্জন বালা হইলে যত বেশ উপার্জন করবায় তত বেশি বউর কাছে কিছু বউয়ের কাছে কদর বাড়বো। যদি একটা আপনার রুজি কমি যায় আর ধর্মহীন আওরত হয়, ধর্মকর্ম কম করে, ধৈর্যশীল কম হয়, আপনার উপার্জন কমতেও তাই খাবার বাড়ি যাব। কথায় কথায় খালি জ্বালিব, কথায় কথায় খালি বকিব। আর আপনার উপার্জন যদি বাড়ে তাহলে তুলা তাই আপনার দার্মি করিলে নইব। আজ মহিলা আপনার খেয়াল স্বামী আইতরা কেমনে, কতদিন গেছে অনাহারে বুকাশির জালে, স্বামীর কোনো খবর নাই। আইত্রানি খাইত্রানি হাওয়া বাতাসের দরকার আসেনি, খেদমতের দরকার আসেনি, চিন্তাত নাই। আজ যখন গরো ভালো আয়োজন, স্বামীর পক্ষ তাই পয়সা আইছে, বিবি আপনার খুবই স্বামীর খেদমতর চেষ্টা আরম্ভ করছে। গরম জল লইয়া অপেক্ষা, পাঙ্কা লইয়া অপেক্ষা, চা বাইতা পালিয়ানি হইতো সর্বত রেডি করি অপেক্ষা। কইল রে বিষয়টা কিতা যে আমার লাগিয়া 4-6 দিন তাকি আসে না, মাতে না, মাতলে বাগরিয়া টাটা হোড্ডা মাত মাতে যেতে রাগ উঠে। একটা ভেটর বুক, একটা অভাবর সংসার, আর তাই মুখে দি চাইলে বোঝা যায় যেমন কিতা করতাম। আইজ গু বদলিল ব্যবহার কিতা। আস্তে আস্তে কান্দা লইয়া কইল, বিবি গরো বুধবাই বড় সুখাবারের আয়োজন চলছে, তোমার গরো এত ভালো খাবারের ব্যবস্থাটা কে করিয়া দিছে। লিটা কিতা মা তোমার পরীক্ষা করডাইনি, বেতন তুমি ঘাটাইলাই বাসার চাকর দিয়া, আমি বাজার করি আনছি, বেতন তো পয়সা তো তোমার। লেও গো বিবি, তাহলে বুঝিলাইছি, চলো আমরা দুইজনে তুলা নমাজ পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করি। অজু বানাইয়াও আমি অজু করিলাই, আর দুইজনে মিলিয়া 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহরে খুশি করিলাই। আল্লাহর বন্দি অজুর বাণী স্বামীরে দিয়া আপনার অজুর লাগি স্বামী গেছইন। ভদ্র মহিলা আপনার মনে মনে খেয়াল আছে, যে জনে আপনার 2 দিনার এত দামি পাঠাইছেন ঘরের মধ্যে, নিশ্চয় গাটুরির ভিতরে করি আরো মূল্যবান কিচ্ছু আনছই। তাই নজু করার তাইকে গাইটুকু খুলছে, বেটিন তোর ইয়ে কইবা সারা নইলে বেশিরভাগর আছে। আপনি বিদেশটা কি আইও আরি সাই সামান লইয়া বিদেশটা কি আইও, আপনার ব্যাগটা ফাতারে তৈয়া টানলাই গোহ লাগিও, ও ঘুরি ফিরি আইয়া কইবা আপনি রেস্ট করুক, আরাম করুক, কলে গিয়া চাইবা বেগগু খুলিয়া ভিতরে কিতা আছে দেখতা। সারার না হইলে এক গুড়ি আপনার খাসলত আমল চরিত্র আছে। মহিলা ওজুর মধ্যে স্বামীরে দিয়া আপনার গাটুরি কুলতো চায়,
গাটুরি যখন খুলছে দেখে বড় সুগ্রামওয়ালা আপনার সুগ্রাম বাইর হইতেছে, খুলিয়া দেখে তার ভিতরে বড় মজাদার আটা। কইল স্বামী তুমি এই আটাগুলা কইতা কি ফাইলায়? স্বামী এসাইয়া দেখেন এটা তো মাটির গাটুরি ছিল, আল্লাহর যাতে এইটা মাটি তাকি আটা বানাই দিল, তাহলে ই আল্লাহর ইবাদত না করিয়া খাওয়া উচিত নাই। ওগো বিবি পয়লা চলো 2 রাকাত নামাজ পড়ি, বিবরণ সারা তোমারে জানাইতেছি। এই আটা আপনার দুনিয়ার কোনো আটা নাই, এই মুদ্রা দুনিয়ার কোনো মুদ্রা নাই। চলো আমরা দুইজনে মিলিয়া 2 রাকাত নামাজ পড়িলাই। নামাজ 2 রাকাত পড়িয়া স্বামী স্ত্রীরে জানায়, এই আজ 2 দিন আর আমি আল্লাহর কসম দিয়া কই আর দুনিয়ার কোনো মানুষের কামো গেছি না করছি না। আমি সারাদিন ঘুরলাম, কেউ আমারে কাজের মধ্যে নে না। আল্লাহর ঘরে গিয়া নমাজের মধ্যে লাগছি, নমাজ পড়ছি। 1 দিন 2 দিন এইভাবে আমার কয়েকদিন নমাজের মধ্যে গেছে। আজ যখন তুমি আমারে রেড সিগন্যাল জানাই দিছো, যদি রিজে খানতাম ভারি না তাহলে লোক ছাড়িয়া যাইবাই। ও আমি চিন্তা করলাম তোমার মনটা জয় করার জন্য মাটি আনছি গাইড বান্ধিয়া। মনে মনে ভাবছি তুমি জিজ্ঞাসা করলে কইমু আটা আনছি আমি বা কাম মালিকে দিছই। যখন আটা কুলিয়া মাটি মিলবো তুমি রাগ গুসা করলে কইমু চিৎকার করিও না। নমাজও লাগি গেছিলাম কে মনে করে বদলাইয়া মাটি তৈয়া আটা নিচে গিয়া। ওগো বিবি এতটুক পরিকল্পনা করিয়া আগুয়াইলাম, আমার আল্লাহর যাতে আল্লাহর কসম আমি নমাজ পড়ছি আল্লাহর গরো রিজেকের জন্য চাইছি না, তোমার কারণে আল্লাহর কাছে সংসারের শান্তি চাইছিলাম। আল্লাহর যাতে জান্নাতি 2 মুদ্রা গরো ভাটাই দিলাইছেন ফিরিস্তা দিয়া। আর এই মাটিগুলারে আল্লাহ তান কুদরত দিয়া আমার মনের কল্পনা অনুযায়ী আটা বানাই দিলা। আল্লাহ যে আল্লাহ এতটুক আমার জন্য করছই, চলো সেই আল্লাহর কুদরতের কদম আদা সজিদা করিয়া শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি। কেন না আল্লাহর যাতে ফরমাইছেন রিজেকের সওয়াল করতাম না, আল্লাহর কাছে আল্লাহ রিজেক দেন। আর আখিরাতের বালাই হইয়া থাকলো আল্লাহর কাছে মুত্তাকি পরহেজগারের জন্য। তাই গো বিবি আজ আমার আল্লাহ জানাই দিছেন ফেরেশতা মাধ্যমে আমি যা ইবাদত করছি আল্লাহ কবুল করে লিছেন। আর দূর ভবিষ্যতে যা নামাজ রোজা তাসবিহ করমু তাও আল্লাহ কবুল করবার ময়দানে মাশর জান্নাত দেওয়ার ঘোষণা আল্লাহ দিলা। ওগো বিবি যে আল্লাহ এত দয়া এত মায়া করছই, ই আল্লাহর কখন কোন অবস্থায় আর ভুলা যাইত না। ঘটনাটা আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো যে বন্দা ইমানের সাথে আল্লাহর হুকুম নামাজ রে আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরবর্তীগারে আলমে গায়বী রিজক দিয়া তার রুজিরে বাড়াই দিয়া থাকে। আই আমরা এখন নামাজের দিকে, নামাজ পড়ার ফর্মুলা কইছিলাম, কিছু কইতাম নামাজের নিয়ম নীতি মাসলা মাসাইল। এখন আর লেহেন থাকবে না, সোজাভাবে আপনাদের সম্মুখে নামাজ পড়তে হইলে সর্বপ্রথম বিশুদ্ধ শরীর লাগে ভাই। বিশুদ্ধ শরীরে যখন নামাজের মুসল্লার মধ্যে আমরা যাই ওযুর দিকে মাতিয়ার না, নামাজের মুসল্লাত খাড়া হওয়ার বাদে 2 পায়ের মধ্যে জায়গা মাত্র 4 আঙ্গুল পরিমাণ জায়গা আমরা খালি থাকবে। মহিলা হইলে 2 পাও একত্রিত হবে, পাক থাকবে না। আর পুরুষ লোক হইলে আপনার 4 আঙ্গুল পর্যন্ত 2 পার মাঝখানো ফাঁকে থাকি বেশি না। এক গুরু নামাজও খাড়া হইলে দেখবা 1 পাক হইছে আপনার 1.5 মাইল উত্তরে আর এখন 1.5 মাইল দক্ষিণে। এই মেলাইয়া উবাইছে ডাইনবাল 2 জন উবাইতে সময় কষ্ট। পেটে গু মোটা মুখা 2 ভাই ভাও দোকান দিছে মেলাইয়া। যদি এখন নিয়ম থাকি বেশ পাওরে মেলায় তাহলে মোস্তাব আদায় হইছে না মুখ গেছে গিয়া। ওতার লাগিয়া 4 আঙ্গুলের জায়গা 5 আঙ্গুল 6 আঙ্গুল 7 আঙ্গুল জারের 1 হাত আর 1.5 হাত মাঝখানো তো না ইলা না। যাই আমরা নমাজও খাড়া হয়েছি, নমাজও উবানির বাদে চোখ মুজি লিতাম না খোলা রইতো। নমাজও খাড়া হওয়ার বাদে চৌকি গুণ খোলা রইতো। কিছু মানুষে নমাজও উবানির বাদে চোখ মুজইন, বেশিরভাগ মানুষে নমাজও সৈদাত গেলেও চোখ মুজিলাইন। বেশিরভাগে খেয়াল করি দেখিও নমাজের হালতে চোখ মুজা এটা হইয়া তাহলে কি আপনার মকরু তঞ্জি চোখ মুজা হবে না, চাওয়া লাগবো। ডাইনে বাবু কেমন চাইতাম বলে না, তাহলে চকুর দৃষ্টি উবাইছ নমাজের মাঝে চকুর দৃষ্টি চকুর দিয়ান কোনবাই রইতো সৈদার জায়গা বাই, উবা অবস্থায় সৈদার জায়গা বাই চকুর দৃষ্টি সৈদা যেন ভরত ন। কত সময় উবানির বাদে আমরা কিরাত রুকু আমরা কিরাত শেষ হইল, রুকুর মধ্যে গেলাম। রুকুর যাওয়ার বাদে আমরা চকু বন্ধ হইতো না কুলা কুলা চাইতাম কোনবাই 2 ফার বুড়ি আঙ্গুলে দিই, 2 ফার বুড়ি আঙ্গুলে দিই। যখন আমরা আবার রুকু তাই উঠে গেছি চোখ খুলা না বোন বলে খুলা,
দৃষ্টি কোন দিকে? আবার সৈদ্যার দিকে। যখন আমরা সৈদ্যার মাঝে গেলাম কি সৈদ্যার যাইতে সময় দুই হাতর মাঝখানো কতখান কুসাদা কুলা কতখান জায়গা 4 আঙ্গুল 5 আঙ্গুল 6 আঙ্গুল 7-8 আঙ্গুল যাচ্ছে। যদি একেবারে এক গুঁড়ো দেখুন জানি 2 হাত 2 বাজু বা এমন ভাবে মেলছে ডাইনার বাবুর দুইজনে সৈদ্যা করবার ক্ষমতা হন না। তার ইকান গোসাইয়া যাইতে রাইতে কইতে এই হালার হালা মানে নমাজ জানে না। ওই যে মনের মাঝে হেনরিকা নাইছে খাম্বালো হইছে না বাদ মকরুত খুশু খুজু ছুটাইছে নমাজর খুশু খুজু ছুটাইছে মনের মাঝে অন্য রূপ আই গেছে। তাই নমাজ মকরু হই যার তার লাগি তোমার নমাজে অন্যর কষ্ট দিত না। নমাজ ও সৈদ্যাত যাওয়ার বাদে 2 হাতর আপনার শরীর আর খনির মাঝখানো ফাঁক জায়গা রইত। যদি একটা আপনার বকরির বাচ্চা ওদিক তাকিয়া তোমার শরীর স্পর্শ না করিয়া ও ভাই বগলোর তলে দি বারোই যাইতো পারত। এক গুঁড়োয় সৈদ্যাত গেলে কি করি আপনার 2 হাত তার শরীরও লাগাইয়া তামারি ধরছে। এক গুঁড়োয় আপনার সৈদ্যাত যাওয়ার বাদে খনি পর্যন্ত মাটির মাঝে হাত লাগাই দিছে। সৈদ্যার মাঝে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার খনিটা মাঠ জমিন তাকি উঠাইল থাকতো। ইয়া তকে শরীর তাকি 2টা হাত তুলা হরাইল থাকতো। যদি জমাত গণ ইয়া থাকে মানুষ বেশ সিফা সিফি এই সময় শূন্যতা আদায় করা যাইত না বলে ভাই ইয়া বকরির বাচ্চা হবাই যাও। জমাত মানুষ বেশ জায়গা কম তাই লাগান কুলা ময়দান নাই। ই আত বড় করিয়া এই সময় সুন্নত আদায় করা না। এই সময় অন্য যাতে কষ্ট হয় না। যতখান আত সেমটা যায় অতখান সেমটা হইল মুস্তাহাব। সৈদ্যার মাঝে আমরা যখন যাই সৈদ্যার যাওয়ার বাদে চকুর দৃষ্টি আমরা চোখ মুস্তাম না কুলা রইতো কুলা চাইতাই কোনবাই পাটি বাই দিন না কোনবাই দি নকনা নাকর যে ফেলটা 2টা আছে 2 নাকর ওখানোর নাম হইয়া তাক লগি নতনা। ও নাকর নতনার দিকে চক্কের দৃষ্টি ডান চক্কের ডান নাকের নতনার দিকে বাম চক্কের দৃষ্টি বাম চক্কের নতনার দিকে। ওদিকে আমরা সওয়াটা রইতো। আর দোকান যে সৈদ্যাত তৈছি হঠাৎ ছাতির তলে তৈতাম না খানটা কি আগে দি মাথার আগে দি নিয়ে তৈতাম বলে না 2 খানোর ছিদ্রর সোজা তলে 2 খানোর ছিদ্রর সোজা তলে যদি খান তাকি কোনো ধরনের কিড়া পড়ে আল্লাহর ঘর মসজিদ বা মুসল্লার মাঝে পড়তো না পড়ে যাতে তোমার হাতের উপরে। এর কারণে 2 খানোর তলে হাত দেওয়া লাগে। 2 খানোর তলে হাত দেওয়া ইয়া তার লগি মুস্তাহাব। আকর করলে নমাজ হই যাব কিন্তু মুস্তাহাব তোমার আদায়র না। শুধু নমাজের মাঝে মাসলা হইল 1200 ফরজে ওয়াজিবে সুন্নতে নফলে মিলাইয়া 1200 মাসলা হইয়া থাকলো শুধু নমাজের মধ্যখানোর মধ্যে। এবার লক্ষ্য রাখো মুসলমান যে মানুষ নমাজও উবাইতে পারে যদি বইয়া নমাজ পড়ে তার নমাজ হবে না। অনেক মসজিদ এখন চেয়ার বইছেন না এর বাড়িতে কি আটিয়া যাইতে পারেন ভাই সাহেব বাড়িতে কি আটিয়া যাই দেবা মসজিদ আটিতে সময় উবানি লাগে না বোয়া উবা নমাজর আপনার 13টা ফরজর মাঝে একটা ফরজর খাড়া হইয়া নমাজ পড়া বাড়িতে কি আটি আটি মসজিদ গেলা আর হিনো গিয়ে চেয়ার হুজুর লাখান বই রইলা এর নমাজ হইব না। আওয়াইলে নমাজর সুরত কিলা বলে তহরিমা বান্দা লাগবো খাড়া হইয়া উবা অবস্থায় তকবীর তহরিমা রুকু সজ্জা করা যায় না তে করে চেয়ার থাকতো রুকু সজ্জার সময় বইতা পারেন। গিয়াও নমাজও বই যাওয়া তকবীর তহরিমা বইয়া বইয়া এটা হারাম না জায়েজ নমাজ হইতো নাই। ফরজ বাতিল হইলে নমাজ বাতিল হই যায়। নমাজও তকবীর তহরিমা খাড়া হইয়া ওটা হইল ফরজ। বইয়া চেয়ারের মাঝে তকবীর তহরিমা বান্ধিলে হইতো নাই। যদি উবানির ক্ষমতা থাকে বাড়ি তাকি আটিয়া যাইতে পারে উবাইয়া গেছে এর কারণে বইয়া তহরিমা বান্ধিলে নমাজ ফাঁসিদ হয়ে গেছে। উজর তাকে রুকু সজ্জা পারো না তকবীর তহরিমা দাঁড়াইয়া রুকু সজ্জা করো চেয়ারও বইয়া এটা অসুবিধা নাই। ফিরিয়া মাসলা হইয়া থাকলো মসজিদ ও মাজুরর জমাত জরুরি নাই। যে মানুষ বেমারি মাজুর দুর্বল পারে না যাইতো উজরের কারণে আপনার রুকু সজ্জাও পারে না ইলা দুর্বল ই মানুষের লাগি জমাত সুন্নত নাই। যদি যায় কি মসজিদ আর জমাত তো শরিক হয়ে যাইতে নমাজ আদায় হয়ে যাব। মাত বুঝাইতাম পারছি কিবা না বেমারি দুর্বল মাজুর মানুষ মসজিদ যায় কি জমাত সারার লগে শরিক হয়ে যায় নমাজ আদায় হইব ফিরিয়া পড়া লাগতো নাই। হে যদি মসজিদর জমাত ধরে নাতে গুণ হইতো না তার বাড়ি পড়লে হয়ে যাব যেহেতু হে বেমার যেহেতু হে মাজুর সারা জীবন মসজিদর খবর নাই এখন বইয়া ছাড়া নমাজ পড়তে পারে না
ইমামর করে চেয়ার ওখান তৈয়া নমাজ পড়ে ইলা বেউকুবরে মসজিদের বামর দিকে ঠেলিয়া হরাই দেওয়া সবর কাম। ইমামর পিছনে তুমি চেয়ার লইয়া খাড়া হওয়ার জায়গা নাই। ইকানো যারা সরল সোজা সুস্থ উপযুক্ত মুসল্লি তারার স্থান ইমামর ঘর, বেমারি বা মাজুরর ঠিকানা হইয়া থাকলো শহর বামর সাই ডাইনেও খাড়া হইতে না। আপনি মাজুর চেয়ারও নমাজ পড়তায়, হ্যাঁ পড়ো অসুবিধা নাই, খাড়া হইয়া নমাজ আরম্ভ করিও, তবে সফর বাউ সাইটে একইবারে বাম কিনারও থাকার চেষ্টা করিও। যদি দেখা যায় ইমাম সাহেব খাড়া হওয়ার আগে মানুষের লাইন ধরি লিছে, তুমি অনবরত বাগুদি হরিও, অনবরত হরিও তোমার চেয়ার লইয়া। ইহা তৎকে ইমাম খাড়া হয়ে গেছো, এখনো মুক্ত দি দেখো করে দি আইত্রানি আবু আইয়া আগর তুমি যে সফো আসো সফো হামাইত্রা তুলা করে তরিমা বান্ধব হেরারে সুযোগ দেও, তুমি একইবারে পাশ লও, জমাতের সৌন্দর্যটা ওটা হইল সুন্নত। হে আল্লাহর বন্দেগান, নমাজের মধ্যে আপনার এখন সবচাইতে আহমিয়া তার লগি আপনার খাড়া হওয়ার বাদে যখন আমরা রুকুত যাই, দয়াল নবীজি ফরমাইছেন যে সমুদয় মানুষ রুকুর মধ্যে গিয়া উটর পৃষ্ঠ বা গর্দনের মতো পৃষ্ঠরে আপনার বেখা করিয়া রুকু করব, এরা কি ডরায় না কিয়ামতর ময়দানও যদি আল্লাহ তারার মেরুদণ্ডরে লুয়ার মতো দৌড়ে করি দে। হে আল্লাহর বন্দেগান, প্রকৃত মাসলা হইয়া থাকলো নমাজও যখন রুকুত যাইমু তখন আমরা আপনার পিঠ গাড় কোমর তিনোটা এক সমান টানাইতে বেলা করি পিঠ। যদি একটা গ্লাস তোমার পৃষ্ঠর মাঝখানো খাসর একটা গ্লাস রাখা যায়, অগু যাতে ফড়িয়া ভাঙ্গে না, পিঠর মাঝখান যদি উঠোর গর্দনের মতো হয় তাহলে গ্লাস টিকবে না, গড়িয়াইয়া পড়বো। তাই তুমি নমাজও তোমার পিঠে এমন ভাবে সোজা করো যাতে খাসর গ্লাসটাও তোমার পিঠের মাঝে বয়, তবে বেটিনতে নাই। ইলা যদি রুকু শুনি এখন বেটিনতে শুনিয়া আমরা হলা করি মেসাবে আইজলা হইতে বেটিনতে ইলা নাই। বেটিন একটু ঝুঁকিত, বেশ ঝুঁকি গেলে এই গুড়োর মাঝে বেড়া আছে, অন্য বেড়ায় নমাজ মুকরু করি লইব। বেশি বেটিন ঝুঁকিবার কথা নাই, রুকুত বেটিন তোর ফিট উপযুক্ত সোজা নাই, উবাইতে গেলে বেটাইন তো লাগান দুই পাও মালিয়া নাই, ওলা খান রুকুত গেলে টাইন ফিট বেশ সোজা করা নাই, একটু ঝুঁকিত, একটু ঝুঁক হইতো বুঝা যাইতো ইশারা রুকু হইছে। বেটাইন তো লাগানি আপনার মারাত্মক পিঠে টানা করাত লাগতা না। আল্লাহ বেটাইন তোর মেরুদণ্ড ইগু খুব সবল শক্তিশালী করিয়া রাখছে। যখন নমাজ রুকুর মাঝে আপনার বালা করি মেরুদণ্ডরে বাইল করা যায়, যত ধরনের কমর আপনার হাড্ডি মেরুদণ্ডর মাঝে ধরা আছে সব আপনার কি বলে দমন হয়ে যায়, রক্ত সরি যায়। পিঠ যত ঠানাইবায় মেরুদণ্ডর দৌড়া, গাড়র দৌড়া, কমরর দৌড়া ওগুলা হরি যায় গিয়া। যে মানুষ 5 ওয়াক্তের নমাজি হইব ঠিক মুআবিক তা দিলে আর কান রুকুরে আদায় করব, আল্লাহ যাতে তার মেরুদণ্ড মাথা তাই কোমর পর্যন্ত যত ধরনের বেদনা আছে দর্দ আছে সব আল্লাহ দমন করিয়া দে। এটা বড় মারাত্মক এক্সারসাইজ গিয়ে কইয়া দে। কমর দরাত ওলা করিও, গাড়ো দরাত হলা করিও, কোনো বাকির করার দরকার নাই। নবীর সুন্নতি তরিকায় রুকু করিয়া দেখো, কমর দরা, গাড়র দরা, গর্দনার দরা সব ছাড়ি দিব। হে আল্লাহর বন্দেগান, দুই সৈদ্দার হালত ইয়া থাকলো আল্লাহর হাবিবে ফরমাইছেন খাওয়ায় যখন যেমন মরুয়ার মাঝে টুট মারে, টনটনি মারে দম লয় না। খাওয়ায় যখন মরুয়া খাওয়াত লাগে টনটনি সুদ মারে, টনটনি টুট মারে। আল্লাহর হাবিবে ফরমাইছেন সজিদা তোমরা খাওয়ার টুট মারার মতো করিও না। যারা খাওয়ায় টুট জেলা মুর্দার মাঝে মারে ইলা টনটনি সৈদ্দা করে, মাথা পুরা সিধা করবার আগে আবার সৈদ্দার যায় কি তসবি পড়বার আগে উঠি যায়। ইলা যারা সৈদ্দা করে কিয়ামতর ময়দানও এরার চেহারারে আল্লাহ বদলি নিবা, এরার মুখ হই দিব শুয়োরের মুখ লাগান হুকা নাউজুবিল্লাহ। কথার লাগি সবচাইতে উত্তম রুকু যেমন শান্তিতে করা যায় ঠিক তদ্রু শান্তিতে সজিদাটা হইতো। যত শান্তিতে সজিদা হইব তুমি তোমার আল্লাহর ভাও মনে করিয়া কবাড়ে লাগাইছো। যে গুলামে তার মালিকর ভাত কুন্টা মারিয়া উঠি যায়, মালিকে লাত মারতো না, মাথা তাই দিত। একটা চাকর যদি তার মালিকের দণ্ড আপনার অন্য জাতীয় দণ্ড দিন না নি সম্মান দেওয়াত লাগছে, যদি আপনার ফাঁক কপাল লাগাইয়া উঠে আনা কুন্টা মারিয়া উঠি যায়, মালিককে কপাল আতাইয়া মাথা আতাইয়া দিব না, লাত মারি আল্লাহর বেতমি যে জায়গা হারায় না কোনটা বুড়া লাগবো হরাই দিব, মাথা আতাইতো নাই। আল্লাহর কুদরতর ভাও যদি গুলামে শ্রদ্ধা করাত লাগিয়া ইলা খান খাওয়ায় টুট মারার মতো মারে, আমার আল্লাহ রহমত করা দূরের কথা লানত করিয়া জায়গা তাকি হরাইয়া দে। এর কারণে সজিদাটা শান্তিতে আপনার কি বলে শান্তির সাথে সজিদাটা আদায় হইতো। দুই সজ্জার মাঝখানো রীতিমতো বো হইতো।
এটা হইয়া তাংলো নমাজের পদ্ধতি। দয়াল নবী যে ফরমাইছেন সঠিক নিয়মে আমার উম্মত যারা নমাজ আদায় করব, টাইম মাফিক সঠিক নিয়মে নমাজ আদায় করব, এদার ইজ্জত রে আল্লাহ বাড়াইবা দিন দিন, এরার দৌলত রে আল্লাহ বাড়াইবা দিন দিন, এরার পরিবারের শান্তি রে আল্লাহ বাড়াইয়া দিবা দিন দিন। না এরা দুনিয়াতে কষ্ট পাইব, না মরণে তার চেহারা ছবি নষ্ট হইব, না কবর তারা আপনার কি বলে কোনো আযাব রসিদ হইব, না ময়দানে মাশরের মাঝে আল্লাহর রাতে তারার হিসাব রে কঠিন করব। যদি দুনিয়া আখিরাতের শান্তি সালামতি চাও, তাহলে নিজে নিজের পরিবার নিয়ে সঠিক টাইমে সঠিক নিয়মে নমাজি বনি যাও। যারা সঠিক নমাজি হইব, দিন এবং আখিরাত তাদের আল্লাহর রহমতে আপনার কি বলে শান্তি বনি যাইব। এজন্য নমাজ পড়তে হইলে কিছু জায়গার দরকার আছে। কোনো এক জায়গাত নমাজ পড়লে এক নমাজে এক নামাজের সওয়াব পাওয়া যায়, আবার জায়গা পরিবর্তন করিয়া কোনো জায়গাত নমাজ পড়লে এক নমাজে 27 নামাজের সওয়াব পাওয়া যায়। আবার এমন কোন জায়গা আছে পরিবর্তন করিয়া নমাজ পড়লে এক নমাজে 50 নমাজের সওয়াব পাওয়া যায়। আবার এমন জায়গা আছে পরিবর্তন করিয়া নমাজ পড়লে এক নমাজে 25,000 নমাজের সওয়াব পাওয়া যায়। আবার এমন জায়গা আছে পরিবর্তন করিয়া জায়গা নমাজ পড়লে 50,000 নমাজ সমান নমাজ সওয়াব পাওয়া যায়। আবার এমন জায়গা আছে যেখানে একবার নমাজ পড়লে লক্ষবার নমাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সেই জায়গাগুলো আমরা সব যাওয়া সব পাওয়া সম্ভব নয়। লক্ষ নামাজের সওয়াব মক্কায়, 50,000 নামাজের সওয়াব মদিনায়, 25,000 নামাজের সমান সওয়াব আপনার কি বলে ফিলিস্তিন জেরুজালেম আপনার মসজিদে আকসায়। আমরার জামে মসজিদও 50টা কি 500। কিন্তু যদি 5 জায়গা না মসজিদেও নমাজ পড়ি ভাই, তাহলে এক নমাজে 27 গুণ সওয়াব বাড়ি যায়। আমরার 5 জায়গা না গুলা শুধু খালি নমাজ নয়, এর লগে সবাই মক্তব আছে, ছোট ছোট পুলা পানরা আপনার সবাই মক্তম কলিমা কালাম কোরআন তিলাওয়াত করিয়া থাকে। যে জায়গায় তিলাওয়াতে কালাম হয়, আল্লাহর জিকির হয়, একদিনের তিলাওয়াত জিকিরে 1 বছর খয়র রহমত বরকতি জাগাত নাজিল হয়। তাই আপনার জায়গায় জায়গায় 5 জায়গা না মানুষে বানাই হামসায়ার খয়র বরকতর লাগি, জমাতর সুবিধার লাগি, বাচ্চাদের পড়ার সুবিধার লাগি। কেউ উঠবা না জায়গা থাকি কেন 5 জায়গা না নতুন মসজিদ বনছে। এই মসজিদের ভিত্তি আপনার করিয়া ভবিষ্যতে মসজিদটা সুন্দর করবার লাগি এরা চাইরা। তাই আমার কাছে চাইছই না, আমিও আপনার কাছে নমাজের আলোচনা দীর্ঘ করিয়া একবার এই জায়গাত যদি কেউ নমাজ পড়ে পাইব 27, আর আপনি যদি মসজিদের মধ্যে সাহায্য করি থাকো আল্লাহ তার সমান তোমারেও দান করবা 27। তাই আল্লাহর বন্দেগান মসজিদ বনলে নমাজ হয়, আর নমাজের বিনিময় দানকারীর দুনিয়া এবং আখিরাত আপনার রোশন হয়। আমি আপনার কাছে এখন চাই, এমন কেউ আছো এই জমাতের মধ্যে চান্দা করা আমার অভ্যাস নাই, তবে বারবার কয় না করিয়া পারিয়ার না, আপনার কাছে চাই এমন কেউ